মঙ্গলবার ইলত শহরে বিপুল সংখ্যায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না হলে থেমে থাকবে না ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান। হুতি বিদ্রোহী এরা কারা জানেন কি আপনি? এই হুতি বিদ্রোহী কারা? ইয়ামানের একটি ইসলামীপন্থী রাজনৈতিক দল। এরা খুব খতরনাক। এদের কাছে এমন এমন মিসাইল আছে ইসরায়েলকে 5 মিনিটে ধ্বংস করে দিতে পারে। আর এই হুতি বিদ্রোহী ফিলিস্তিনিদের পক্ষ হয়ে লড়া শুরু করলো। এতদিন ধরে আমরা জানছিলাম ইরান ফিলিস্তিন সব একজোট হয়ে ইসরায়েলকে ধ্বংস করবে। এবার কিন্তু ইরানের সঙ্গে যোগ দিল এই হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের একটি ইসলামিক রাজনৈতিক বিদ্রোহী। এরা খুব খতরনাক। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। গতকাল এই হুতি বিদ্রোহীরা কতগুলো রকেট লঞ্চ করেছে। ইসরায়েল কিন্তু ভয়ে কাঁপছে। চলুন আজকে আপনাদের সামনে সেই ভিডিওটি শেয়ার করব। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পর এবার ইসরায়েলকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীরা কতটা ডেঞ্জারাস সে বিষয়ে আমরা আগেও বলেছিলাম। তবে আজকের ভিডিওতে তাদের যুদ্ধ প্রক্রিয়া আর এখনো পর্যন্ত ইসরায়েলে কিভাবে হামলা চালিয়েছে সে বিষয়ে কথা বলতে চলেছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি ফিলিস্তিনিদের দাবিকে সমর্থন করেন তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দেবেন। আর কোন দেশ থেকে আপনি ফিলিস্তিনিদের দাবিকে সমর্থন করছেন সেটা নিচে কমেন্টে লিখে দেবেন। মঙ্গলবার ইলত শহরে বিপুল সংখ্যায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না হলে থেমে থাকবে না ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযান। রীতিমতো ইসরায়েল যেন চারিদিক থেকে চাপে রয়েছে। হামাসের সঙ্গে চলমান সংঘাতের পর থেকেই উত্তেজনা ছড়ায় ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে। এতদিন পর্যন্ত হিজবুল্লাহ প্রত্যেক দিন কম বেশি হামলা চালিয়ে এসেছে। এখন তাদের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের সামনে নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শোনা গিয়েছে এই হুতি বিদ্রোহীরা ইরানের কাছ থেকে সাহায্য নিয়ে থাকে। মঙ্গলবার তাদের ছোড়া মিসাইল এবং ড্রোন ইসরায়েলের মধ্যে প্রবেশ করে। এরপর ইলত শহর জুড়ে বেজে ওঠে সাইরেন। এই শহরটির একাধিক স্থাপনা টার্গেট করে ছোড়া হয়েছে ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র আর ড্রোন। এই হামলার পরিপ্রেক্ষিতে হুতি বিদ্রোহীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উপর এই হামলা চালানো হয়েছে। ইহুদি ইসরায়েলিদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই রকমের হামলা অব্যাহত থাকবে। ইয়েমেনের প্রধানমন্ত্রী আমিন আব্দুল মালিক সাইদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, হুতি বিদ্রোহীদের কাছে যে মিসাইল রয়েছে সেটা অনেক অ্যাডভান্স প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এদের কাছে কাহের 1 নামক এক ধরনের মিসাইল রয়েছে যার রেঞ্জ 150 কিলোমিটার। কিন্তু এটি খুবই ডেঞ্জারাস প্রকৃতির মিসাইল আর খুবই লো র্যাডার সিগন্যাল বিশিষ্ট। অর্থাৎ র্যাডারের সহযোগিতায় এই মিসাইলটিকে ধরা খুব কঠিন, বলতে পারেন অসম্ভব। এদের কাছে অনেক উন্নত ধরনের মিসাইল রয়েছে যার মধ্যে কিছু মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটার এরও বেশি। তবে এখন প্রশ্ন হলো, গাজা উপত্যকায় অবস্থিত হামাস, লেবাননে অবস্থিত হিজবুল্লাহ আর ইয়েমেনে অবস্থিত হুতি বিদ্রোহীরা যদি একত্রিত হয়ে হামলা করে তাহলে ইসরায়েলের অবস্থা কি হবে সেটা হয়তো আমি আপনি অনুমান করতে পারবো। তাই বর্তমান পরিস্থিতিতে এটা বলা বাহুল্য যে ইসরায়েলের অবস্থা খুব খারাপ এবং ইসরায়েল খুব চাপের মধ্যে রয়েছে। আমেরিকা যতই ইসরায়েলের হয়ে কথা বলুক না কেন আর সে যতই ইচ্ছা তাকে সাপোর্ট দিক না কেন, ইসরায়েল এখন চারিদিক থেকে বন্দুকের নিশানায় রয়েছে। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে ইসরায়েলে বড় মাপের বিস্ফোরণ ঘটতে পারে। কিন্তু ইসরায়েল যদি কোনো রকমভাবে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের চিহ্ন মুছে যাবে। ছোটখাটো মিসাইলের ব্যাপারটা আলাদা, কিন্তু বড় সংগঠনের কাছে যখন উন্নত মানের অ্যাডভান্স প্রযুক্তি সম্পন্ন মিসাইল রয়েছে তখন পরিস্থিতি গম্ভীর হয়ে ওঠে। যদিও বা ইসরায়েলের কাছে আয়রন ডোম প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, কিন্তু তার এই উন্নত মানের প্রতিরক্ষা সিস্টেম কোনো রকমভাবে 3টি দেশের আক্রমণ থেকে ইসরায়েলকে বাঁচাতে পারবে না। কারণ আয়রন ডোমের কাছে যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা সম্পূর্ণভাবে ফেল হয়ে যাবে। অপর পাশে ইরান, ইরাক, কাতার, সিরিয়া আর সৌদি আরবের প্রিন্স যুবরাজও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে ইরান ঘোষণা করেছে, যদি ইসরায়েল তার সৈন্যদেরকে না আটকাতে পারে তাহলে কিন্তু আমরা হিজবুল্লাহ কিংবা হামাসকে আটকাতে পারবো না। কারণ ইসরায়েল যদি ক্রমশ আক্রমণ চালাতে থাকে আর নিরীহ ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালু রাখে তাহলে কিন্তু হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপকে আমরা আটকাতে পারবো না।
গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে তাহলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গোটা মধ্যপ্রাচ্য। আর সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইসলামিক কান্ট্রি রয়েছে। ইসরায়েল এবং আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। অপর পাশে তেহরানে হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেছেন, গাজা উপত্যকায় যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, আর তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল। তবে আঞ্চলিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কিন্তু কারোর কোনো কিছু করার থাকবে না। অপর পাশে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 7ই অক্টোবর এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। হিজবুল্লাহর ভয়ে ইহুদিদেরকে সুরক্ষিত রাখার জন্য ইসরায়েলের উত্তর অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরানো হয়েছে, আর অনেক মানুষ প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। গাজা এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে ইতিমধ্যে ইসরায়েলের চরম শত্রু হয়ে উঠেছে সিরিয়া। সিরিয়ার বিমানবন্দরে ইসরায়েল থেকে ছোঁড়া হয়েছিল মিসাইল। তারপর থেকে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দাবি করেছে। ইসরায়েলি সৈন্যদের জন্য নির্মিত স্থাপনা এবং নজরদারি ও নিরীক্ষণ কেন্দ্রেও এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ সংগঠন। পাল্টা হামলায় অল্প মাত্রায় হিজবুল্লাহরও ক্ষতি হয়েছে, কিন্তু কোনো রকম ক্ষতিকে হিজবুল্লাহ ভয় পায় না। তারা চায় ফিলিস্তিনের নিরীহ মানুষের স্বাধীনতা। যতদিন না পর্যন্ত ফিলিস্তিনের মানুষ স্বাধীন হতে পারছে ততদিন পর্যন্ত এই রকমের হামলা চলবে বলে দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েল মন্তব্য করেছে তারা দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। অপর পাশে হিজবুল্লাহ মন্তব্য করেছে তারা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সহযোগিতায় ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। হাইপারসনিক মিসাইল সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই। যখন কোনো মিসাইল শব্দের থেকে 5 গুণ বেশি স্পিডে যাত্রা শুরু করে তখন সেটিকে হাইপারসনিক মিসাইল বলা হয়। ধরুন আপনার পাশে দাঁড়িয়ে থাকা আপনার কোনো বন্ধু আপনাকে চিৎকার করে ডাকছে, সেই শব্দটি আপনার কানে আসতে যে সময় লাগছে তার থেকেও 5 গুণ বেশি স্পিডে যখন কোনো মিসাইল যায় তখন সেটিকে হাইপারসনিক মিসাইল বলা হয়। কিন্তু ইরানের খুররাম শাহের মিসাইল শব্দের থেকেও 8 গুণ গতিতে যেতে পারে। তাই এই পরিপ্রেক্ষিতে বলা হয় ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সে এই মিসাইলকে প্রতিরক্ষা করার জন্য খুব কম সুযোগ পাবে। আর অনেকে বলে থাকে এই মিসাইলকে প্রতিরক্ষা করার মতো ইসরায়েলের কাছে কোনো সুযোগ থাকবে না। তবে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে, আর যখন কোনো আননোন অবজেক্ট যেমন ধরুন ইরানের এই মিসাইল যখন ইসরায়েলে ঢুকবে তখন সর্বপ্রথম আয়রন ড্রোম সেটিকে কোনো ক্ষতিগ্রস্ত মিসাইল হিসাবে বিবেচিত করবে, তারপর সেটিকে আটকানোর চেষ্টা করবে। তবে কিছু সময় দেখা যায় যখন কোনো মিসাইল কোনো ফাঁকা মাঠে কিংবা খোলা জায়গার মধ্যে পড়ে তখন সেই মিসাইলগুলিকে আটকানো হয় না। কিন্তু যখন কোনো দেশে আঘাত আনার জন্য মিসাইল আক্রমণ করা হয় তখন বেশিরভাগ সময়টা জনবসতিপূর্ণ এলাকার মধ্যে করা হয়। আর ইসরায়েলের আয়রন ড্রোম প্রতিরক্ষা ব্যবস্থা এই সব কিছু বোঝার আগেই ইরানের এই হাইপারসনিক মিসাইল ইসরায়েলের মাটিতে ভয়ঙ্কর ব্লাস্ট ঘটাবে। এখনো পর্যন্ত হামাস যে সকল সাধারণ রকেটগুলি দিয়ে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে তার মধ্যে বেশিরভাগ রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে, কারণ হামাসের ছোঁড়া এই সকল রকেটের গতি অনেক কম হয়ে থাকে। আর এই কারণে প্রায় সময় ইসরায়েলি সরকার মন্তব্য করে তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত আর 95% পর্যন্ত সুরক্ষা দিয়ে থাকে। অপর পাশে হামাসের এই রকেটগুলি স্পিড অনেক কম থাকে। তবে এখন প্রশ্ন হলো ইরানের এই হাইপারসনিক রকেটের সাহায্যে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে কি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আটকাতে পারবে? এ প্রসঙ্গে বহু সংখ্যক গবেষক বলছেন ইরানের এই রকেটকে আটকানোর ক্ষমতা হয়তো পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নেই। বর্তমান সময়ে ইরানের এই মিসাইলের খবর শুনে যুক্তরাষ্ট্র, আমেরিকা এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আতঙ্কের মধ্যে রয়েছে। আর গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করতে গিয়ে চরম বিপদের মুখে পড়ে গিয়েছে। বর্তমানে ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে খুব শীঘ্রই ইসরায়েলের যুদ্ধ শুরু হতে চলেছে। আর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়া মাত্রই আমেরিকাও এই যুদ্ধে অংশ নেবে। অপর পাশে ফিলিস্তিনিদের হয়ে হামাস, হিজবুল্লাহ, রাশিয়া, চীন, সিরিয়া, ইরাক, আরব কান্ট্রিগুলিও এই যুদ্ধে অংশ নেবে এবং একত্রিত হয়ে ইসরায়েলের উপর হামলা চালাবে, যেটা থেকে অনুমান করা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। অতীতে এমন একটা সময় ছিল যখন পৃথিবীর প্রত্যেকটি দেশ ইহুদিদের জায়গা দিতে নারাজ হয়ে যায়, তখন প্যালেস্টাইনে বসবাসকারী আরবিয়ানরা তাদেরকে বুকে টেনে নেয়, তাদেরকে থাকার জন্য জায়গা দেয়। কিন্তু পরবর্তীতে তারাই ফিলিস্তিনের নিরীহ মানুষের প্রতি নির্যাতন শুরু করে।
সেখানে উপস্থিত আরবিয়ানদের ভূখণ্ড একে একে কেড়ে নিতে শুরু করে। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ যুদ্ধের রূপে প্রকাশ পেয়েছে। এই বিষয়বস্তুগুলি অনেকটা আগে ইসরায়েলের বোঝা উচিত ছিল, কিন্তু ইসরায়েল কোনো কিছু না বুঝে বারংবার নিরীহ মানুষগুলির উপর অত্যাচার করে গিয়েছে। আজ গোটা পৃথিবীর মানুষ জেনে গিয়েছে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ছিল শুধুমাত্র প্যালেস্টাইন। কিন্তু আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অত্যাচার করে ইসরায়েল দেশ গঠন হয়েছে। তাই সকল দেশের জনগণের মুখে একটাই। যাই হোক, আমরা সবাই ফিলিস্তিনদের জন্য দোয়া করব, সেখানকার সাধারণ মানুষ, ছোট ছোট বাচ্চা যেন না মারা যায়, আর এই যুদ্ধ তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। ইসরায়েলকে যেন আল্লাহ তাআলা দেখিয়ে দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন ফিলিস্তিনদের জন্য সাহায্য আসে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।